প্রিয় বন্ধুরা, পুরুষেরা অসহায় বিধবাকে মা বলে তার সর্বস্ব কেড়ে নিয়ে তাড়িয়ে দেয়। তাদের পরিস্থিতি কেমন হবে? আজ এসো আমি এই বাক্যতেই আসবো যে আজ আমি এমন এক বাস্তবতার কথা বলবো যেটা শুনলে গা শিউরে ওঠে, বুক কেঁপে ওঠে, আর মানুষের বিবেক প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায়। ভাবো তো, একজন অসহায় বিধবা যার জীবনের সব আলো একদিন লিভে গেছে, যার স্বামী ছিল তার ভরসা, তার ছায়া, তার নিরাপত্তা। সেই মানুষটা চলে যাওয়ার পর সে একা, সম্পূর্ণ একা। তার চোখে তখন শুধু ভয়, তার মনে শুধু অনিশ্চয়তা, আর তার হৃদয়ে শুধু একটা প্রশ্ন: এখন আমি কোথায় যাব? কিন্তু এর থেকেও ভয়ঙ্কর কি জানো? যাদের সে নিজের বলে ভেবেছিল, যাদের সে ছেলে বলে ডেকেছিল, যারা তাকে মা বলে সম্মান করত, সেই মানুষগুলোই যখন মুখোশ খুলে ফেলে, তারা মায়ের মতো সম্মান দেখিয়ে, তার বিশ্বাস জয় করে, তারপরে একদিন তার সর্বস্ব কেড়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে দেয়। বলতে পারো, এটা কি মানুষ? না, এটা কোনো পশুত্বের থেকেও নিচে নেমে যাওয়া। একজন বিধবা যার কিছুই নেই, যে শুধু একটু আশ্রয় চেয়েছিল, একটু ভালোবাসা চেয়েছিল, একটু নিরাপত্তা চেয়েছিল, তার কাছ থেকেও সব ছিনিয়ে নেয়া একটা শুধু অন্যায় নয়, এটা একটা জঘন্য পাপ। বন্ধুরা, যে মানুষ এমন কাজ করে তার ভবিষ্যৎ কেমন হবে জানো? প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না। আজ তুমি যার চোখে জল ফেলেছ, আগামীকাল সেই জলই তোমার জীবনের ঝড় হয়ে দাঁড়াবে। বন্ধুরা, যেমন সমুদ্রের মধ্যে কেউ যদি লড়াই করতে যায়, সমুদ্র তাকে ছাড়ে না, তাকে শেষ করে দেয়। তেমন এই প্রকৃতির মধ্যেও একটা সমুদ্র ধরে নাও। প্রকৃতির মধ্যে যদি আমরা পাপের সঙ্গে লড়াই করি, তাহলে তাকে শেষ হতেই হবে। সেই রকম ঠিক আজ আমাদের জীবনেও এই রকম ঘটবে। আজ তুমি যে অসহায় মানুষটাকে রাস্তায় ফেলেছ, আগামীকাল তুমি নিজেই হয়তো সেই রাস্তায় দাঁড়াবে। কেউ তোমার দিকে ফিরে তাকাবেও না। কারণ পৃথিবী ঘুরে ফিরে সব হিসাব চুকিয়ে দেয়। যে মানুষ মায়ের সম্মান নিয়ে খেলা করে, সে কখনো শান্তি পায় না। তার ঘরে হয়তো টাকা থাকে, কিন্তু শান্তি থাকে না। তার মুখে হয়তো হাসি থাকে, কিন্তু ভিতরে ভিতরে সে পুড়ে মরে। কারণ একটা অভিশাপ তাকে প্রতিদিন তাড়া করে, একটা অসহায় মায়ের কান্না। তুমি কি জানো সেই কান্নার শক্তি কতটা ভয়ঙ্কর? ওই কান্না সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়, আর যখন সেই বিচার আসে, তখন কেউ বাঁচাতেও পারে না। বন্ধুরা, আজকের সমাজে আমরা শিক্ষিত হচ্ছি, বড় বড় ডিগ্রি নিচ্ছি, কিন্তু মানুষ হতে পারছি কই? মানুষ হওয়ার মানে শুধু নিজের লাভ দেখা নয়। মানুষ হওয়া মানে অন্যের কষ্ট বুঝতে শেখা, অসহায়কে সাহায্য করা, আর মায়ের মতো মানুষকে সম্মান করা। একজন বিধবা শুধু একজন নারী নয়, সে একজন মা, সে একজন সংগ্রামী, সে একজন বেঁচে থাকার যোদ্ধা। তার কাছ থেকে সব কেড়ে নেওয়া মানে তার বেঁচে থাকার অধিকারটাই কেড়ে নেওয়া। যারা এমন কাজ করে, তারা শুধু একজন মানুষকে নয়, তারা মানবিকতাকেই হত্যা করে। তাদের পরিণতি খুব ভয়ঙ্কর। একদিন তারা একা হয়ে যাবে, তাদের পাশে কেউ থাকবে না, তাদের সন্তানেরাও হয়তো তাদের ছেড়ে চলে যাবে। কারণ
অন্যায়ের উপর কখনো সুখের ঘর তৈরি হয় না। বন্ধুরা, আজ যদি আমরা চুপ থাকি তাহলে কাল এই অন্যায় আমাদের ঘরেও আসবে। আজ যদি আমরা প্রতিবাদ না করি তাহলে কাল আমাদের মাকেও হয়তো কেউ রাস্তায় ফেলে দেবে। তাই সময় এসেছে জেগে ওঠার, প্রতিবাদ করার, মানবতার পাশে দাঁড়ানোর। আমরা যদি সত্যিকারের মানুষ হই তাহলে আমাদের দায়িত্ব অসহায়দের রক্ষা করা, একজন বিধবাকে তার প্রাপ্য সম্মান দেওয়া, তার পাশে দাঁড়ানো, তার চোখের জল মুছে দেওয়া। কারণ আজ তুমি যাকে সাহায্য করছো কাল হয়তো সেই মানুষটাই তোমার জীবনের আশীর্বাদ হয়ে আসবে। আর যারা অন্যায় করছে তাদের জন্য একটা কথা, সময় খুব শক্তিশালী। আজ তুমি শক্তিশালী, আজ তুমি ক্ষমতাবান, কিন্তু সময় বদলাতে দেরি লাগে না। একদিন সব কিছুর হিসাব দিতে হবে। তখন টাকা, ক্ষমতা, চালাকি কিছুই কাজে আসবে না। শুধু তোমার কাজগুলো তোমার সামনে দাঁড়াবে। আর তখন তুমি নিজেই নিজেকে প্রশ্ন করবে, আমি কি মানুষ ছিলাম? বন্ধুরা, চলো আমরা এমন একটা সমাজ গড়ি যেখানে কেউ অসহায় হয়ে রাস্তায় পড়ে থাকবে না, যেখানে মা শব্দটা শুধু মুখের কথা নয়, হৃদয়ের সম্মান হবে। কারণ মানুষের সবচেয়ে বড় পরিচয় তার মানবতা। মানবতা হারিয়ে ফেললে সব কিছু থাকলেও মানুষ শূন্য হয়ে যায়। শেষে একটা কথা বলবো, অন্যায় করে কেউ কখনো জিততে পারে না। অন্যের চোখের জল দিয়ে নিজের সুখ গড়া যায় না। আর যে মায়ের অভিশাপ পায় তার জীবনের শান্তি নামে না। তাই ভালোবাসতে শিখুন, সম্মান করতে শিখুন, আর মানুষের পাশে দাঁড়াতে শিখুন। তবেই আমরা সত্যিকারের মানুষ হতে পারব। প্রিয় বন্ধুরা, আজ আমি এই বাক্যগুলো দিচ্ছি, কিন্তু আমি নিজেই এটাই ভুক্তভোগী। কারণ আমি যখন অসহায় বিধবা হয়ে গেছি, আমার নিজেরই মা বলে তা আমাকে দেখে টাকা পয়সা নিয়ে কেড়ে নিয়ে ভিখারির মতো করে দিয়েছিল। আজকের জীবনের হৃদয়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে প্রতি মুহূর্ত। আজ কেঁদে বেড়ায় আমার হৃদয়টা শুধু একা। জানি না তারা কি সত্যি বিচারে দাঁড়াবে। বিচারে দাঁড়াক বা নাই দাঁড়াক, ঈশ্বর যেন আমাকে ভালো রাখে এবং তাকেও ভালো রাখে। তাকে ঈশ্বর আশীর্বাদ করুক, আর আমাকেও ঈশ্বর পাশে থাক, হাতটা ধরে বাকি জীবন যেন এগিয়ে দিতে সাহায্য করে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে এই রকম নিত্য নতুন ভিডিও সংগ্রহ করো।